আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম জামিআ? আরজুকুম আনতুম ফিস সিহ্হা ওয়াল আফিয়া। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে পড়ব আদ-দারসুস সানি অর্থাৎ দ্বিতীয় পাঠ। আমরা আমাদের গত দার্সে অর্থাৎ আদ-দারসুল আউয়াল এর মধ্যে আমরা প্রায় 20টা শব্দার্থ মুখস্থ করেছিলাম। হিফজুল মুফরাদাতের মধ্যে আমরা যে 20টা শব্দার্থ মুখস্থ করেছিলাম সেগুলো আমরা আদ-দারসুল আউয়াল শিরোনামে এখানে উল্লেখ করে রাখছি, যেহেতু আমাদের আজকের দ্বিতীয় পাঠে এর ব্যবহার বা এর প্রায়োগিক একটা ব্যবহার আপনাদেরকে দেখানো দরকার এবং প্রয়োজন, সেজন্য আমি এখানে উল্লেখ করে রাখছি। যেমন কালামুন, দাফতার, কিতাব, কুরসি, বাইত, মসজিদ, মাকতাব, শরীর, ফিরাশ, বাব। তারপর এখানে আছে তাবিলা, মিরআত, তারপর সাল্লাজা, সিতারা, সাআহ, মাদ্রাসা, সাব্বুরা, মিসতারা, হাকিবা, মাকতাবা। মানে মোটা দাগে এখানে আমরা 20টা শব্দার্থ মুখস্থ, যেগুলো আমরা পূর্বে প্রথম পাঠে করেছি সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি। আচ্ছা, আজকে আমরা দ্বিতীয় পাঠ পড়ব আদ-দারসুস সানি। আমাদের আজকের দ্বিতীয় পাঠের যে আলোচনা, সেই আলোচনায় আমরা যাওয়ার আগে আমরা আজকেও কিছু শব্দার্থ মুখস্থ করব। বাকি আজকের শব্দার্থ আসলে গুণবাচক, অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় সিফাত। আমি লিখতেছি, আপনারা একটু খেয়াল করেন কি বলে সিফাত। সিফাত মানে হলো গুণ। গুণ এর আরেকটা বাংলা আমরা উল্লেখ করতে পারি বিশেষণ। বিশেষণ, ঠিক আছে? তাহলে গুণ বা বিশেষণ। গুণবাচক শব্দার্থ আজকে আমরা প্রথমত মুখস্থ করব। কয়টা শব্দার্থ মুখস্থ করব? গুণবাচক শব্দার্থ মুখস্থ করব 10টা। যেমন এখানে প্রথমত আমরা পড়ব জামিলুন, জামিলাতুন, সুন্দর। আমি বলি, এখানে প্রত্যেকটা শব্দকে দুইভাবে ভাগ করা হয়েছে। প্রথমত মানে গোলতা ছাড়া, তারপর গোলতা সহ আমরা দুইভাবে মুখস্থ করব, যেহেতু এগুলো গুণবাচক। ঠিক আছে? যেমন জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। আমরা এভাবে মুখস্থ করবো প্রথমে। জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবিরুন, কাবিরাতুন, বড়। কাবিরুন, কাবিরাতুন, বড়। আবারও বলতেছি, আমাদের পিডিএফ দেয়া থাকবে। আমাদের এই দ্বিতীয় ক্লাস রেকর্ডের যেই ভিডিও আপনারা দেখবেন বা পরবর্তীতে আপনারা যখনই দেখবেন, সবসময় দেখবেন যে আমাদের ক্লাস রেকর্ডের এই ভিডিও বা আমাদের ক্লাসের ভিডিওতে প্রথম কমেন্টে পিডিএফ দেওয়া থাকবে। আপনারা পিডিএফগুলো দেখে দেখে সুন্দর করে মুখস্থ করতে পারবেন খুব সহজে। কাবিরুন, কাবিরাতুন, বড়। কাবিরুন, কাবিরাতুন, বড়। কাবিরুন, কাবিরাতুন, বড়। কাবিরুন, কাবিরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। সগীরুন, সগীরাতুন, ছোট। ছোট। সগীরুন, সগীরাতুন। সগীরুন, সগীরাতুন, ছোট। ছোট। সগীরুন, সগীরাতুন। সগীরুন, সগীরাতুন, ছোট। জাইগিদুন, জাইদাতুন, ভালো। জাইগিদুন, জাইদাতুন, ভালো। জাইগিদুন, জাইদাতুন, ভালো। রাদিউন, রাদিয়াতুন, খারাপ। জাইগিদুন, জাইদাতুন, ভালো। রাদিউন, রাদিয়াতুন, খারাপ। জাইগিদুন, জাইদাতুন, ভালো। রাদিউন, রাদিয়াতুন, খারাপ। জাদিদুন, জাদিদাতুন, নতুন। জাদিদুন, জাদিদাতুন, নতুন। নতুন, জাদিদুন, জাদিদাতুন, নতুন। জাদিদুন, জাদিদাতুন। আপনারা এভাবে মুখস্থ করে নেবেন, যার যতটুকু সময় লাগে মুখস্থ করে নেবেন। যে অল্প সময় মুখস্থ, কেউ যদি একবার দুইবার করে পরে যদি মনে করেন মুখস্থ হয়ে গেছে, কথা কথা জাদিদুন, জাদিদাতুন, নতুন। জাদিদুন, জাদিদাতুন, নতুন। এভাবে পড়ছেন, আপনার হয়ে গেছে, বাস হয়ে গেছে। কারো যদি একাধিকবার বারবার জপা লাগে, সে বারবার জপবে, জিকির করবে প্রয়োজনে, তবুও খুব ভালো করে মুখস্থ করতে হবে। কাদিমুন, কাদিমাতুন, পুরনো। কাদিমুন, কাদিমাতুন, পুরনো। কাদিমুন, কাদিমাতুন, পুরনো। মাফতুহুন, মাফতুহাতুন, খোলা। মাফতুহুন, মাফতুহাতুন, খোলা। খোলা, মাফতুহুন, মাফতুহাতুন। মুগলাকুন, মুগলাকুতুন, বন্ধ। মুগলাকুন, মুগলাকুতুন, বন্ধ। মাকসুরুন, মাকসুরাতুন, ভাঙা। মুগলাকুন, মুগলাকুতুন, বন্ধ। মাকসুরুন, মাকসুরাতুন, ভাঙা। তাহলে আমরা আমাদের দ্বিতীয় পাঠ আদ-দারসুস সানি এর মধ্যে 10টা মানে শব্দার্থ মুখস্থকরণের মধ্যে আমরা বলছি যে এই শব্দার্থগুলো মূলত সিফাত, এগুলো গুণবাচক শব্দ। আবারও বলতেছি, এগুলো কি সিফাত তথা গুণ বা বিশেষণ জাতীয়। ঠিক আছে? গুণবাচক শব্দ বলে এগুলোকে, সিফাত বা গুণবাচক। আপনারা দেখেন, মানে সুন্দর এটা একটা গুণ, বড় গুণ, ছোট গুণ, ভালো খারাপ এটা গুণ, নতুন পুরনো, খোলা বন্ধ ভাঙা, এগুলো কি সবকিছুই গুণবাচক। তো এই গুণবাচক শব্দগুলো আমরা প্রথমত কি করে নেব? মুখস্থ করে নেব। এটা হলো আমাদের দ্বিতীয় পাঠের প্রথম ধাপ। এরপরে আমরা কি করব? প্রথম ধাপে আমরা যে শব্দার্থগুলো পড়ছি 10টা 20টা, সেই 20টা শব্দার্থের সাথে আমরা এই গুণবাচক শব্দগুলোকে প্রায়োগিক ব্যবহারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেটাই ধরেন আপনারা পর্যাপ্ত সময় নিয়ে আপনারা শব্দগুলো মুখস্থ করছেন। এখন আমরা কই যাব? এর প্রয়োগে যাব, প্রয়োগ ঘটাবো। দেখেন, এখানে ধরেন আমাদের পছন্দের একটা শব্দ আমরা এখানে আনছি, কলামুন। মানে যে শব্দটা আমরা প্রথম দার্সে পড়েছি। ঠিক আছে? আমরা কথার কথা এখানে আছে কি সুন্দর, এর আরবি আছে জামিলুন, জামিলাতুন। আমরা জামিল নিব। কথার কথা আমরা বলবো যে একটি সুন্দর কলম। দেখেন, কালামুন একটি কলম, সুন্দর, এবার জামিলুন। তাহলে একটি সুন্দর কলম আরবি আসবে কি? কালামুন জামিল। কালামুন জামিলুন, একটি সুন্দর কলম। আমরা কথা যদি বলি এখন একটি বড় কলম, তাহলে কালামুন কাবীরুন। যদি বলি একটি ছোট কলম, কালামুন সাগীরুন। একটি ভালো কলম, কালামুন জাইয়িদুন। একটি খারাপ কলম, কালামুন রাদিউন। একটি নতুন কলম, কালামুন জাদিদ। একটি পুরনো কলম, কালামুন কাদিমুন। একটি খোলা কলম, কথার কথা মুখ খোলা আর কি, কালামুন মাফতুহ।
একটি বন্ধ কলম কলামুন মুগলাক, একটি ভাঙ্গা কলম কলামুন মাকসুরুন। এইভাবে আমরা কি করবো, ব্যবহারগুলো করবো ইনশাআল্লাহ। কথার কথা আমরা এখানে পড়ছি দাফতার। এখন আমরা যদি দাফতার থেকে আমরা কাবির শব্দকে নিব ধরেন, তাহলে আমরা বলবো দাফতারুন কাবিরুন, অর্থাৎ একটি বড় খাতা। দাফতারুন কাবির যে কোনো সিফাতের সাথে আমরা ব্যবহার করতে পারি। একটি ছোট খাতা দাফতারুন সাগীরুন, একটি ভালো খাতা দাফতারুন জাইয়িদুন, সব ধরনের শব্দের সাথে এটা প্রয়োগ হবে, মোটা মানে দেখানো উদ্দেশ্য। আচ্ছা, তারপর ধরেন আমরা এখানে আছে কিতাবুন, আমরা এরপরের সিফাতটা নিই। ধরেন একটি ছোট্ট কিতাব আমরা নিব, কিতাবুন সাগীরুন, একটি ছোট্ট কিতাব। এভাবে আমরা ব্যবহার করবো। এখন যে কোনো শব্দের সাথে হতে পারে, কিতাবুন জামিল একটি সুন্দর কিতাব, কিতাবুন কাবিরুন একটি বড় কিতাব, কিতাবুন জাইয়িদুন একটি ভালো কিতাব, যে কোনো শব্দের সাথে হতে পারে। আমরা এখানে একটা দেখাইতেছি আর কি। তারপর ধরেন আমরা কুরসি শব্দ নিব। এখন কুরসির সাথে আমরা ধরেন জাইয়িদ শব্দকে আমরা নিব, কুরসিয়ুন জাইয়িদুন, অর্থাৎ একটি ভালো চেয়ার। কুরসিয়ুন জাইয়িদুন, যে কোনো কুরসিয়ুন কাদিম একটি পুরনো চেয়ার, কুরসিয়ুন মাফতুহুন একটি খোলা চেয়ার। মাফতুহ এটা হয় না, কারণ চেয়ার খোলা হয় না, সচরাচর বন্ধ হয় না, ভাঙ্গা হবে। ধরেন কুরসিয়ুন মাকসুরুন একটি ভাঙ্গা চেয়ার, কুরসিয়ুন জাদীদুন একটি নতুন চেয়ার। যেই সিফাতের সাথে প্রয়োগিক সম্ভব সেটাই আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। কথার কথা আমরা এখানে আমরা এরপরের শব্দ আমরা আনছি বাইতুন। কথার কথা আমরা যদি এখন বাইতকে ব্যবহার করি, আমরা বলবো এখানে ধরেন আমরা রাদিউন শব্দ ব্যবহার করব। বাইতুন রাদি একটি খারাপ ঘর, এটা এভাবে হয় না, আমরা নতুন দিয়ে ব্যবহার করতে পারি, খুব সুন্দর। ধরেন বাইতুন জাদীদুন, একটি নতুন ঘর, বাইতুন জাদীদুন। মানে মোটামুটি আমরা এখানে প্রত্যেকটা ইসিম মানে প্রথম দার্সে আমরা যে শব্দগুলো পড়ছি, যেগুলো শব্দ ছিল নিখাত, এগুলোর সাথে গুণবাচক শব্দ অর্থাৎ এই যে সিফাত, গুণবাচক শব্দের ব্যবহার কেমন হবে সেটা আমরা দেখাইতেছি। আমি আরও যদি এবার যদি কিছু মুয়ান্নাস শব্দ নেই, যেমন ধরেন এখানে আছে তাবিলাতুন। আমরা যদি বলি তাবিলাতুন, কথার কথা আমরা বলবো যে একটি খারাপ টেবিল, ঠিক আছে। তাহলে দেখেন তাবিলাতুন, তাবিলাতুন রাদিআতুন একটি খারাপ টেবিল। কথার কথা আমরা বলবো যে একটি নতুন টেবিল তাবিলাতুন জাদীদাতুন। আমরা বলবো একটি পুরনো টেবিল তাবিলাতুন কাদিমাতুন, একটি ভালো টেবিল তাবিলাতুন জাইয়িদাতুন। আমরা বলবো একটি ছোট্ট টেবিল তাবিলাতুন সাগীরাতুন। খেয়াল করতেছেন, এখন মানে আগের মানে মুজাক্কার ছিল ইসিম, এর দেখেন সিফাত গুণবাচক হওয়ার ক্ষেত্রেও কি আসছে, গোলতা ছাড়া আসছে। দাফতারুন কাবির গোলতা নেই, কিতাবুন সগীর গোলতা নেই। কিন্তু এখানে যখনই আমরা তাবিলাতুন শব্দ ব্যবহার করলাম তখনই কি হয়ে গেল, রাদিআতুন, মানে এটা মুয়ান্নাস হয়ে গেছে। এটাই দেখানোর উদ্দেশ্য, এখানে মুয়ান্নাস হবে। যেমন আমরা ধরেন কথার কথা আমরা ব্যবহার করব মিরআতুন একটি আয়না। ধরেন আমরা বলবো যে একটি ভাঙা আয়না, তাহলে মিরআতুন মাকসুরাতুন, মিরআতুন মাকসুরাতুন। মিরআতের মধ্যে গোলতা আছে, মাকসুরাতুনের মধ্যে কি আছে, গোলতা আছে। মানে ইসিম মুয়ান্নাস তো এর সিফাতও কি মুয়ান্নাস, ইসিম মুজাক্কার তো এর সিফাতও কি মুজাক্কার। এটাই হলো আমাদের এই ব্যবহারের মূল জায়গা। এটা খেয়াল করতে হবে এবং আমাদের ব্যবহারগুলো একে একে করে যেতে হবে, বাস তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, নির্ভুল বিশুদ্ধ হয়ে যাবে। তারপর ধরেন আমরা বলবো এখানে আছে সাল্লাজা। কথার কথা আমরা বলবো যে একটি খোলা ফ্রিজ, সাল্লাজাতুন, হ্যাঁ একটি খোলা ফ্রিজ, সাল্লাজাতুন মাফতুহাতুন, হয়ে গেল না। আমরা এখন ধরেন এরপর শব্দ আছে সিতারাতুন, আমরা ব্যবহার করবো যে একটি নতুন পর্দা। তাহলে দেখেন সিতারাতুন জাদীদাতুন, সিতারাতুর মধ্যে গোলতা আছে, জাদীদাতুর মধ্যেও কি আছে, গোলতা আছে, বাস এইভাবে আমরা ব্যবহার করবো। আমরা ধরেন যে এই শব্দটা নিলাম হাকিবাতুন। আমরা এখন যদি বলি যে একটি পুরনো ব্যাগ, তাহলে দেখেন হাকিবাতুন কাদিমাতুন, হাকিবাতুন কাদিমাতুন একটি পুরনো ব্যাগ। এখানে আমরা মোটা দাগে মানে সিফাত এর সাথে প্রথম দার্সের যে শব্দার্থগুলো পড়ছে সেগুলোকে আমরা সমন্বয় করে প্রয়োগ করে দেখাইছি। এখানে মোটা দাগে একটা নিয়ম বলে রাখি, যে নিয়মটা আমরা এখানে দেখাইছি, যে ইসিমের সিফাত ব্যবহার করব, গুণবাচক শব্দ ব্যবহার করব, সেই ইসিম যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার, ইসিম যদি মুয়ান্নাস হয় সিফাতও কি মুয়ান্নাস। কথার কথা আমরা যখন বলছি একটি কলম, তখন আরবি কি ছিল, কালামুন। এখন যখন বললাম একটা সুন্দর কলম, কালামুন জামিলুন। দেখেন সুন্দর আরবি জামিলুন জামিলাতুন দুটোই, কিন্তু কলাম মুজাক্কার, এই জন্য জামিলও কি হয়েছে, মুজাক্কার হয়েছে। আমরা যখন বললাম তাবিলাতুন রাদিআতুন একটি খারাপ টেবিল, তখন সেই ক্ষেত্রে তাবিলা কি মুয়ান্নাস, তখন ইসিম মুয়ান্নাস এর সিফাতও কি মুয়ান্নাস, এই জন্য তাবিলাতুন রাদিআতুন। বাস শুধু এগুলো ব্যবহার করা। বাকি ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা যখন ব্যবহার করব তখন বাংলায় আমরা গুণবাচক শব্দটা আগে বলি। যেমন আমরা কথার কথা বললাম, আমরা ধরেন যে অফিস বা ডেস্ক ব্যবহার করলাম, আমরা সেই ক্ষেত্রে বাংলায় কি বলবো,
একটি পুরনো অফিস, কথার কথা, একটি পুরনো অফিস। এখানে দেখেন আমরা গুণবাচক শব্দ বাংলায় কি করলাম, গুণবাচক শব্দটা মানে সিফাত যেটাকে বলছি সেটা কি হয়, আগে আসছে, তাই না? কিন্তু আরবিতে যখন আমরা বলবো তখন মানে পুরনো, এই জন্য কদিম শব্দটা আগে আসবে না, বরং যেই শব্দের গুণ বর্ণনা করা হবে সেই শব্দটাকে আগে উল্লেখ করা হবে। কথার কথা আমরা এখানে কি বললাম, একটি পুরনো অফিস, মানে যেটা পরে যাচ্ছে সেটাকে আমরা আগে নিয়ে আসব। অর্থাৎ অফিস আরবি মাকতাব, এখন একটি পুরনো অফিস মাকতাবুন কাদিমুন। মোট কথা আমরা মোটা দাগে ইসিমটাকে মানে শব্দটাকে, এটাকে বলে ইসিম, ঠিক আছে? ইসিমটাকে আগে আনবো, তারপর সিফাত অর্থাৎ গুণবাচক শব্দটাকে পরে নিয়ে আসবো। তাহলে আমরা আগে ইসিম তারপর সিফাত আনবো, আগে ইসিম আনবো তারপর সিফাত আনবো। আমরা যদি এখন বলি যে একটি খোলা দরজা, তাহলে দেখেন দরজা শব্দটা ইসিম, এটা আগে আসবে। বাবুন, খোলা আরবি হলো মাফতুহুন, ঠিক আছে? তাহলে বাবুন মাফতুহুন, একটি খোলা দরজা। আমরা যদি বলি যে একটি পুরনো বিছানা, তাহলে বিছানা আরবি কি, ফিরাসুন। পুরনো আরবি হলো কাদিমুন, তাহলে ফিরাসুন কাদিমুন। আমরা যদি বলি একটি ভাঙ্গা ব্ল্যাকবোর্ড, তাহলে দেখেন ব্ল্যাকবোর্ড আরবি হলো সাব্বুরাতুন, সাব্বুরাতুন। এখন ভাঙ্গা আরবি হলো মাকসুরাতুন, একটি ভাঙা ব্ল্যাকবোর্ড মানে সাব্বুরাতুন মাকসুরা। বাস মোটা দাগে আমরা ইসিমগুলোকে আগে উল্লেখ করব, যেগুলো আমরা প্রথম দার্সে পড়ছি, ইসিমগুলো আগে। আজকের এই গুণবাচক শব্দগুলোকে সবসময় আমরা কিনে আসবো, পরে নিয়ে আসবো। এখানে আমরা আমাদের দার্সে তারকিবও দেখাইছি যে তারকিবটা গুরুত্বপূর্ণ। তারকিবটা মূলত এই ব্যবহারটার রীতি বোঝার জন্য। অর্থাৎ আমরা যেই শব্দগুলো গুণবাচক হইতেছে সেগুলোর আমরা কি বলছি, সিফাত। সেগুলোর কি বলেছি, সিফাত। তো এই গুণবাচক শব্দগুলোকে আমরা বলবো সিফাত। মোটা দাগে আবার বোঝানোর উদ্দেশ্য, এই সিফাতগুলো যার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, সিফাতগুলোকে যার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তাকে বলা হচ্ছে মাউসুফ। বাস, মাউসুফ সিফাত। এই যে আসিফাতু ওয়াল মাউসুফ, মানে মাউসুফটা আগে আসতেছে ব্যবহারে, সিফাতটা পরে আসতেছে, গুণবাচক শব্দগুলো। যেমন কথার কথা আমরা এখানে ব্যবহার কি করছি, কালামুন জামিলুন, একটি সুন্দর কলম। এখানে দেখেন জামিল তো গুণবাচক শব্দ, এর মানে কি এটা সিফাত। এবার এই গুণবাচক শব্দটা যার ক্ষেত্রে ব্যবহার হবে তাকে বলা হবে কি, মাউসুফ। ঠিক আছে, এটাই বোঝানোর উদ্দেশ্য। কালামুন জামিলুন মাউসুফ, কালামুন মাউসুফ, জামিল কি সিফাত। দাফতারুন কাবিরুন, কাবির কি গুণবাচক শব্দ, বড়, এটা কি সিফাত। বাস, এবার এই সিফাতটা যার বেলায় প্রযোজ্য হচ্ছে, ব্যবহার হচ্ছে, তাকে বলা হবে কি মাউসুফ। এর মানে দাফতার মাউসুফ, খুব সহজ। তাহলে মাউসুফ সিফাত একই রকম। কিতাবুন সাগীরুন, কিতাব মাউসুফ, সাগীর সিফাত। কুরসিয়ুন জাইয়িদুন, কুরসিয়ুন মাউসুফ, জাইয়িদ গুণবাচক শব্দ, এটা সিফাত। বাইতুন জাদিদুন, বাইতুন মাউসুফ, গুণবাচক শব্দ, জাদিদ নতুন, এটা কি সিফাত। সাব্বুরাতুন মাকসুরাতুন, সাব্বুরা মাউসুফ, মাকসুরা কি সিফাত। এইভাবেই দেখানো হয়েছে, সবগুলো একই রকম। তাওবিলাতুন রাদিআতুন, এই একই হবে, ঠিক আছে? আফওয়ান, এই যে মাউসুফ তারপর সিফাত। তাওবিলাতুন মাউসুফ, রাদিআতুন সিফাত। মিরআতুন মাকসুরা, রাদি মানে মিরআত হলো মাউসুফ, মাকসুরা হলো সিফাত, গুণবাচক শব্দ ভাঙা। তো এখানে আমরা একটা অবস্থা দেখাইছি যে যেই গুণবাচক শব্দগুলো ব্যবহার হচ্ছে, গুণবাচক শব্দগুলোকে বলতেছি আমরা সিফাত। সিফাত মানেই গুণ, সিফাত মানে কি গুণ। মাউসুফ মানে যাকে গুণান্বিত করা হচ্ছে, অর্থাৎ যেই শব্দগুলোর গুণ বর্ণনা করা হচ্ছে তাকেই বলা হবে কি মাউসুফ। যেমন আমরা বললাম কালামুন জামিল, কালাম শব্দের গুণ বর্ণনা করা হচ্ছে, কালাম মাউসুফ, জামিল তো এটা গুণবাচক শব্দ, এটা সিফাত। এভাবে প্রত্যেকটা শব্দের আমরা তারকিবের অবস্থা, এটাকে তারকিব বলে, অবস্থাগুলো বুঝবো। মোটা দাগে আমাদের এত কিছু বোঝা লাগবে না, আমরা শুধু ব্যবহারগুলো করতে পারলেই হবে। আমি ধরেন এখন মাউসুফ সিফাতের সাথে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। কথার কথা আমি বলবো যে একটি ভাঙা ঘর, আপনার বলতে হবে বাইতুন মাকসুরুন। আমি বলবো যে একটি সুন্দর দেয়াল, কথার কথা দেয়াল আরবিকে আমরা এখনো পড়ছি, আফওয়ান এখন আমরা দেয়াল শব্দটা পড়ি নাই, যাইনি। ধরেন আমরা বললাম যে একটি ভাঙা ঘাট, আপনার বলতে হবে সারিরুন মাকসুরুন। আমরা যদি বলি যে একটি খোলা দরজা, বলতে হবে বাবুন মাফতুহুন। আমি যদি প্রশ্ন করি যে একটি ছোট্ট পর্দা, সিতারাতুন সাগীরাতুন, আপনার বলতে হবে। যদি বলি একটি নতুন ঘড়ি, সাআতুন জাদীদাতুন। যদি বলি একটি পুরনো ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন কাদিমাতুন, এভাবে আপনার বলা লাগবে। যদি বলি একটি সুন্দর ব্যাগ, তাহলে হাকিবাতুন জামিলাতুন। এভাবে আপনার উত্তর দেওয়া লাগবে। আগে ইসিম আনবেন, তারপর গুণবাচক শব্দটাকে উল্লেখ করবেন। বাস, আমাদের এই দ্বিতীয় পাঠ আদ-দারসু সানি এর ব্যবহার এবং এর প্রয়োগ এবং অনুশীলনের মধ্য দিয়ে কী হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে। এটাই আমরা চাই। এতটুকু হলেই আমাদের দ্বিতীয় পাঠের মূল উদ্দেশ্য কী হয়ে যাবে, সফল হয়ে যাবে। আশা করি আপনারা এতটুকু পারবেন ইনশাআল্লাহ। এখানে আমরা একটা নতুন শব্দ আনছিলাম যেটা আমরা ছেড়ে গেছি, এটার আলোচনা এখানে হয়ে গেছে।
মানে সিফাত বলছি আমরা গুণবাচক যে শব্দটা, সেই সিফাতকেই বলা হয় নাআত। সিফাত বা নাআত একই শব্দ, ভালো এবং উত্তমের মধ্যে আমরা যেমন পার্থক্য করি, একই জিনিস, শুধু শব্দের ভিন্নতা। ওই সিফাত মানেই নাআত অর্থাৎ গুণবাচক শব্দ, মাউসুফ মানেই হলো মানউত অর্থাৎ যেই শব্দের গুণ বর্ণনা করা হচ্ছে, যেই শব্দের গুণ বর্ণনা করা হচ্ছে, নাআত মানউত। তাহলে সিফাত মাউসুফের অপর নাম নাআত মানউত, অর্থাৎ সিফাত মানে নাআত যে শব্দটা গুণবাচক, আর মাউসুফ মানে মানউত যার গুণ বর্ণনা করা হচ্ছে। বাস হয়ে গেল। আমাদের আদার্সুস সানির মধ্যে আমরা তামরিনের মধ্য দিয়ে এবং তারকিবের অবস্থা বোঝার মধ্য দিয়ে, মানে কোনটা মাউসুফ কোনটা সিফাত, ঠিক আছে, কোনটা মাউসুফ কোনটা সিফাত, এটা বোঝার মধ্য দিয়ে আমরা কি করলাম, আমরা আমাদের দ্বিতীয় পার্ট শেষ করে ফেলছি। মোটা দাগে আমাদের শুধু ব্যবহারটা আমাদের অনুশীলনের মধ্য দিয়ে আয়ত্ত করতে হবে এবং প্রশ্নগুলো যেন পারেন, আপনাদের এতটুকু যেন বোঝা হয়, এতটুকু হলে আমাদের এই দ্বিতীয় পাঠের মূল উদ্দেশ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি এই জায়গায় আপনারা অনুশীলন করবেন, অনুশীলনের মধ্য দিয়ে আপনারা নিজেদেরকে যোগ্য এবং প্রস্তুত করবেন, এবং আরবি ভাষার যে মাহারাত, আমাদের যে দক্ষতা, আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য হাদাফুনাল মারমুক, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ছুটে চলব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের আদার্সুস সানি তথা দ্বিতীয় পাঠের আমাদের যেই দ্বিতীয় কাজটা রয়েছে সেটা হলো হোমওয়ার্ক, অর্থাৎ আল ওয়াজিবাতুল মানজিলিয়া, এর মানে দাঁড়াচ্ছে বাড়ির কাজ, তাই তো। আল ওয়াজিবাতুল মানজিলিয়া আমরা এখন লেখা এর অনুশীলনী শিখব। আচ্ছা, লেখার অনুশীলনের ক্ষেত্রে আমরা গত পাঠ অর্থাৎ প্রথম পাঠে আমরা কি বলেছিলাম, আমাদের পাঠে আলোচনা ছিল, মানে আমরা লেখায় কি করেছিলাম, আলিফ বা তা এবং সা এই চারটা অক্ষর লেখা শিখেছিলাম। আজকে আমরা আল ওয়াজিবাতুল মানজিলিয়ার মধ্যে আল ওয়াজিবাতুল মানজিলিয়ার মধ্যে আমরা জিম, হা, খ এবং দাল, জাল, র, জা লেখা শিখব। আমি বলেছিলাম যে প্রতিটা অক্ষরকে আমরা চারভাবে লেখা শিখব। প্রথমত শব্দের শুরুতে, তারপর আফওয়ান ভুল করেছি। প্রথমত আমরা শব্দের শুরুতে না, প্রথমত পূর্ণ হরফ, তারপর আমরা শব্দের শুরুতে লিখব প্রতিটা অক্ষরকে, শব্দের শুরুতে, তারপর আমরা শব্দের মাঝে লিখব, তারপর লিখব শব্দের শেষে, বাস। এখন আমরা অক্ষরগুলো এক এক করে লিখব। ধরেন আমরা প্রথমত জিম লিখব। জিম পূর্ণ হরফ কেমন হয়, শব্দের শুরুতে আসলে কেমন হয়, মাঝখানে আসলে কেমন হয়, শেষে আসলে কেমন হয় আমরা দেখব। আমরা জিম লেখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখব, জিম। আবারও দেখাচ্ছি, জিম। যেভাবে ঘোরাবো সেভাবে আপনারা ঘোরাবেন, জিম। জিম যদি শব্দের শুরুতে আসে তখন জিমটা হবে এরকম, শব্দের শুরুতে জিম। জিম যদি শব্দের মাঝখানে আসে তখন সেই ক্ষেত্রে জিম হবে এই যে এরকম, শব্দের মাঝখানে। জিম যদি শব্দের শেষাক্ষরে আসে তখন জিম হবে এই যে, ধরেন এটা বা, এর সাথে জিম, ধরেন এই যে তা, তার সাথে জিম, ঠিক আছে, এরকম। আচ্ছা, এটা একটু হয়নি, আমি আবার দেখা দিচ্ছি। এই যে ধরেন আমরা এই যে সা লিখবো, তার সাথে এই যে জিম, সা, জিম, ঠিক আছে। তাহলে শব্দের শেষাক্ষরে জিম কেমন হয় সেটাও আপনারা দেখে ফেললেন। তাহলে জিমের পরে হা একই রকম, শুধু নুক্তাগুলো না দিলে, আমরা এখানে যে নুক্তা দিচ্ছি নুক্তা না দিলেই কি হয়ে যেত, হা। আফওয়ান নুক্তাগুলো ক্যান্সেল করতে হবে, হ্যাঁ, হা। শুধু নুক্তা না দিলে কি হা, নুক্তা থাকলে জিম। আচ্ছা, একই রকম শুরুতে আসলে হা, যদি মাঝখানে আসে তাহলে এই যে বাস হা। যদি শেষাক্ষরে হা আসে তখন সেই ক্ষেত্রে এই যে একই রকম, এই যে বায়ের সাথে হা, তায়ের সাথে হা, ধরেন সায়ের সাথে হা। আচ্ছা, এবার যদি খ হয় একই রকম লেখা হবে, শুধু পার্থক্যটা থাকবে কোথায়, খ এর সাথে খ এর উপরে নুক্তা থাকবে, জিমের নিচে নুক্তা,
হার মধ্যে কোনো নুক্তা নাই, খ এর উপরে নুক্তা, এর মানে দাঁড়াচ্ছে এই যে খ, মানে দাঁড়াচ্ছে এই যে খ। আচ্ছা, মানে দাঁড়াচ্ছে এই যে খ, এই যে খ। ওকে, তারপর যদি খ যদি শুরুতে আসে তাহলে এই যে খ, খ, খ। যদি খ মাঝখানে আসে তাহলে এই যে খ, এই যে বায়ের সাথে খ, কথার কথা, ঠিক আছে, এই যে খ, এই যে খ। যদি খ শেষাক্ষরে আসে তাহলে এই যে খ বা খ, ধরেন এই যে তা, এই যে খ, এভাবে খ। আচ্ছা, তাহলে জিম হা খ একই রকম, জিমের নিচে নুক্তা, হার মধ্যে কোনো নুক্তা নাই, খ এর উপরে নুক্তা, বাস হয়ে গেল। আচ্ছা, খ এর পর আমরা কি লেখা শিখবো? দাল। দাল লেখাটা দেখেন, এই যে দাল, মানে উপর থেকে টেনে এনে আনতে হবে, দাল। আচ্ছা, দালের সাথে জালের পার্থক্যটা কই? কোনো পার্থক্য নাই, শুধু নুক্তা একটা থাকবে আর একটা থাকবে না, তাই তো? জাল। আচ্ছা, যদি দাল শব্দের শুরুতে আসে তাহলে সেই ক্ষেত্রে দালটা দেখেন, ধরেন এই যে মানে আফন, হ্যাঁ, শব্দের শুরুতে আসলে দাল একই রকম, কারণ এরপরে কোনো অক্ষর মিলিত হয় না। আবারও বলতেছি, এরপরে কোনো অক্ষর মিলিত হয় না, দাল দাল একরকম। আচ্ছা, যদি মাঝখানে আসে, ধরেন আমরা বায়ের সাথে দাল মিলাবো, এই যে দাল, আফন, এই যে দাল, দাল, এই যে জিম, এই যে জিম, এই যে দাল, এভাবে। এটা একটু পাকা হয়ে গেছে, হ্যাঁ, সোজা করি, দাল, দাল, এই ধরেন দাল। জাল হলে একই রকম, শুধু নুক্তা হবে, শুধু নুক্তা হবে, নুক্তা হবে। দাল, জাল, শেষাক্ষরে হলে একই রকম, কারণ এরপরে কোনো অক্ষর মিলিত হয় না, সুতরাং দাল জাল একই রকম, এখানে আর কোনো নতুন করে অক্ষর লেখার দরকার নাই। রজা, দাল জালের সাথে রজা এর পার্থক্যটা দেখেন, দাল আমরা উপর থেকে এইভাবে নিচে নামাইছি, কিন্তু র কে আমরা এইভাবে নিব না, র কে সরাসরি ধরে আড়াআড়ি নিচের দিকে টানবো, র নিচের দিকে টানবো, র নিচের দিকে টানবো, বাস হয়ে যাবে। এভাবেই টানবো, শুধু নুক্তা দিলেই কি যা, র যা একরকম। আবারও বলি, যদি শুরুতে আসে একই রকম, শুধু আমরা কি করব, আড়াআড়ি নিচের দিকে টানবো, বাস, নুক্তা দিলে যা। এখানে এটা খাতায় লিখলে দেখবেন এমনিতে হয়ে গেছে, এখানে আহামরি কোনো চেষ্টা করার দরকার নাই, শুধু এইভাবে লিখবেন। যদি শব্দের শুরুতে মানে কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে আসে, কথা কথা বায়ের সাথে র লিখবো, বায়ের সাথে দালের ক্ষেত্রে যে এইভাবে মাথা উপরে উঠছিল, তাই না, এই যে মাথাটা, কিন্তু রর ক্ষেত্রে মাথাটা উপরে যাবে না, বরং এই যে র, ঠিক আছে, বা র, কথার কথা যে জিম র সরাসরি নিচে চলে যাবে, ঠিক আছে, এই যে জিম র, হা র, এই যে খ র, এভাবে নিচে চলে যাবে ডিরেক্ট। যা হলে একই রকম, শুধু নুক্তা হবে, একই রকম, শুধু নুক্তা হবে, জিম, এই যে নুক্তা হবে, নুক্তা হবে, ঠিক আছে। তারপর যদি মানে র যা যদি শেষাক্ষরে হয় একই রকম, মাঝখানে আসলে যা হবে, শেষাক্ষরে আসলে তাই হবে। এটা মানে কেন আমি বলি, দাল জাল র যা এই অক্ষর এবং ওয়াও, এগুলো তার পরবর্তী কোনো অক্ষরের সাথে কি হয় না, মিলিত হয় না, এই জন্য মাঝখানে আসলে যেমন হবে, শেষাক্ষরে আসলে সে একই রকম হবে, কারণ এরপর আর কোনো অক্ষর নাই, থাকলে সেটা আবার নতুন করে লিখতে হবে। তাহলে আমরা আল ওয়াজিবাতুল মানজিলিয়ার মধ্যে আমাদের আদার্সুস সানি দ্বিতীয় পাঠে আমরা মোটা দাগে কী শিখে শেষ করলাম? আমরা আমাদের লেখার যে ধারাবাহিকতা, প্রথম দার্সে আমরা আলিফ বা তা সা শিখেছিলাম, দ্বিতীয় দার্সে এসে জিম হা খ দাল জাল এবং র জা, মোট আমরা 4টা এবং 3টা 7টা হরফ লেখা শিখে ফেলছি। এবং গতকাল শিখছিলাম বা গত দার্সে শিখছিলাম আমরা কয়টা, প্রায় 4টা, 7টা আর 4টা মানে 11টা। এখনো পর্যন্ত আমরা 11টা হরফ লেখা শিখে ফেলেছি। ভিডিও দেখবেন, নিজের মানে দেখে দেখে লেখা ট্রাই করবেন একই রকম, ঠিক আছে। এতটুকু হলেই আশা করি আপনাদের লেখা আস্তে আস্তে সুন্দর হবে এবং আপনারা যথাযথ ভালো লিখবেন এবং সুন্দর লেখার দিকে আপনারা এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য দোয়া রইল, খুব ভালো করে চেষ্টা করবেন এবং মন প্রাণ দিয়ে মনোযোগী হয়ে আত্মবিশ্বাসী থেকে একই সাথে আপনার দ্বারা হবে, আপনি পারবেন আরবি ভাষা শিখতে, বলতে, লিখতে এবং শুনে বুঝতে, সবটাই আপনি পারবেন। এতটা কনফিডেন্স এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রেখে আপনি সামনে আগাবেন। আপনার জন্য শুভকামনা রইল। আরবি ভাষার এই পথ চলাই মানে আপনাকে শুভকামনা জানাবো কীভাবে, রেহলাতান সাঈদা, আপনার এই জার্নি, যাত্রা, হ্যাপি জার্নি, ঠিক আছে, যাত্রা শুভ হোক। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।